আজ তারিখ হচ্ছে 29 জুন 2024, সঙ্গে শনিবার। তো চলুন জেনে নিই আজকের খবর। অগ্রাহ্য ইন্ডিয়া জোটের দাবি, লোকসভার ডেপুটি স্পিকার পদও চাইছে এনডিএ। লোকসভার ডেপুটি স্পিকার পদও ছাড়া হবে না বিরোধীদের। ওই পদেও বসতে চলেছে এনডিএ জোটের সাংসদ। সিদ্ধান্ত নিয়ে ফেলল বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে এনডিএ জোটে ডেপুটি স্পিকার পদটি বিজেপির হাতে থাকবে নাকি জোটের অন্য শরিকের হাতে, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। সাধারণত স্পিকার নির্বাচনের 7 দিনের মধ্যে ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয়, কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত 5 বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। বস্তুত বিরোধীরা মনে করছে ডেপুটি স্পিকার পদটি না দিয়ে আগের 5 বছর তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবার অন্তত সরকারের উচিত ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের দেওয়া। স্পিকার পদে বিরোধীদের কাউকে বসানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের অন্দরে। আর এই কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এর মতো দলগুলির মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যাতে সর্বসম্মতভাবে কাউকে প্রার্থী করা যায়, তার জন্য উদ্যোগী হয়েছে তৃণমূল। তবে বিরোধীদের কোনো দাবি সম্ভবত মানা হবে না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত 5 বছর যে পদটি ফাঁকা ছিল, এবার সেটাও শাসক শিবিরের হাতেই থাকবে। বিজেপির হাতেই ডেপুটি স্পিকারের পদ থাকবে নাকি টিডিপি বা জেডিইউ এর মতো কাউকে ছাড়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই জেডিইউ এবং টিডিপির সাংসদরা মোদির সঙ্গে দেখাও করেছেন।